শহর থেকে অনেক দূরে একটি জঙ্গলে বিভিন্ন পশু পাখি বসবাস করত। ওই জঙ্গলে একটি বাঘ ও একটি গাধাও বসবাস করত। একদিন হাঁটতে হাঁটতে বাঘ ও গাধার সাথে দেখা হলো। গাধা বাঘকে দেখে বলল, ও বাঘ ভাইয়া, কেমন আছো? এই তো আছি। তা কি করছো? এই যে দেখছো না, নীল রঙের ঘাস খাচ্ছি। কি সুন্দর নীল রঙের ঘাস, আহ খেতেও সেই স্বাদ। হা 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 হা, কি বোকা বোকা কথা বলে। ঘাসের রং নীল কোথায়? ঘাসের রং তো সবুজ। ঘাসের রং কি কখনো নীল হয়? আসছে, ঘাস খাই আমি, আর তুমি কি করে বুঝলে ঘাসের রং নীল না সবুজ? ঘাসের রং নীল। কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলো। তারা দুজনে হাঁটতে হাঁটতে জঙ্গলের রাজা সিংহের কাছে গিয়ে উপস্থিত হলো। সিংহের কাছে পৌঁছানো মাত্রই গাধা ডাক ছেড়ে বলল, মহারাজ, আপনিই বলেন ঘাসের রং নীল কিনা। সিংহ উত্তর দিল, হ্যাঁ, ঘাসের রং নীল। বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্তও করছে। ওকে শাস্তি দিন মহারাজ। সিংহ তখন ঘোষণা করলো, বাঘকে 5 বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হলো। গাধা খুশিতে লাফাতে লাগলো আর বলল, কি মজা, কি মজা, ঘাসের রং নীল। কি মজা, কি মজা, ঘাসের রং নীল। এই বলে গাধা ওখান থেকে খুশি মনে চলে গেল। বাঘ মন খারাপ করে তার শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনি আমাকে শাস্তি দিলেন কেন, যখন ঘাসের রং সত্যি সবুজ? সিংহ বলল, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছো, এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছো। মূর্খের সাথে কখনো তর্কে যেও না।